আজকে কিন্তু আমি শীতের আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। মটর শাক। মটর শাক খেতে কে কে পছন্দ করেন বন্ধুরা? এই শাকগুলো কিন্তু এই সিজনে বেশ ভালো পাওয়া যায়। আর আজকে কিন্তু আমাদের বেশ কিছুটা মটর শাক এনেছে। আর এই শাকগুলোকে কিন্তু আমি এখন বেশ ভালো করে বেছে নিব। এই শাকগুলো কিন্তু আমি মাথার শাকগুলোই নিব, যে শাকগুলো একদম নরম সেগুলোই নিব, কারণ শক্ত শাক নেওয়া যাবে না। আর এই শক্তগুলো নিলে কিন্তু শাক খেতে ভালো লাগে না। আমি এইভাবে করে কিন্তু সমস্ত শাকগুলো বেছে নিব। আমার শাকগুলো বেশ ভালো করে বাছা হয়ে গেছে। এখন কিন্তু আমি শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঝুরি ঝুরি করে কেটে নিব। আমি শাকগুলো কিন্তু ঝুরি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু আমি শাকটাকে খুব ভালো করে মেখে নিব। এইভাবে শাকটা মেখে নিলে কিন্তু তেতো ভাবটা থাকে না। আমি এইভাবে বেশ ভালো করে মেখে 5 মিনিট রেখে দিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি 2টা শুকনো লঙ্কাকে অর্ধেক করে, পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দিব অল্প একটু পরিমাণে কালো জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা থেতো, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি আদা আর লঙ্কাটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এর মধ্যে বেগুন আর সিম, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণে লবণ। এখন কিন্তু সমস্ত উপকরণ দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এই সবজিগুলো একটু বেশ ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বেগুন আর সিম কাটার পরে যদি একটু জলে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ভাজার সময় বেশি তেল লাগে না। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে ভাজলেই কিন্তু অল্প তেলে ভাজা হয়ে যায়। আমি শাকটাকে কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন শাক থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে। আমি কিন্তু এই জলটা ফেলে দিব, শুধু শাকগুলোই দিয়ে দিব। বেগুন সিম কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মটর শাকগুলি। শাকগুলি দিয়েও কিন্তু আমি এখন বেশ ভালো করে চুলার আঁচটাকে লোতে রেখে এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি ভেজে নিব। যারা কখনো এইভাবে শাক ভাজি খাননি বন্ধুরা, একবার হলেও আপনারা খেয়ে দেখবেন। এই শীতের দিনে এইভাবে শাক ভাজি কিন্তু খেতে হয় দারুণ মজার। একবার খেলে আপনারা কিন্তু এই শীতে বারবার খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমার শাক ভাজি কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর নামিয়ে গরম গরম ভাত রুটির সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ঝটপট তৈরি হয়ে গেল আমার মটর শাক ভাজি। ধন্যবাদ সবাইকে।